বাবা যা সত্যি তাই তো বলছি। আরে তো আমার কথা নয়, ওই রেজিস্টার ভদ্রলোকের কথা। তুই শুনতে যাস? আমার ফোনে ভদ্রলোকের ভয়েস রেকর্ড করা আছে, শুনবি? তুমি কি চাও বাপি? আমরা কিচ্ছু চাই না, আমরা আমাদের সম্মান ফেরত পেতে চাই। তোমরা কি বলতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। না বোঝার মতো তো কিছু নেই। আমি বলতে চাইছি যে এই বিয়েটা সিদ্ধ নয়। শুধু তাই নয়, এই বিয়েটা যোগ্যও নয়। তুই কার মেয়ে সেটা ভুলে যাচ্ছিস? আরে আমি তো গিয়ে দেখে এলাম ওদের বাড়ি ঘরের অবস্থা। ভদ্রলোকের তো কেচ্চা কেলিঙ্কারের শেষ নেই। দুটো বউ, তারা আবার নাকি একই বাড়িতে থাকে। আর অত্রিও যদি নিজের বাড়িতে থাকতো তাহলে না ভেবে দেখতাম, তো মামার বাড়িতে থাকে। আসলে তো ওই বাড়িটা নাকি ওদের কারো নয়, আগের বউয়ের বাড়ি। সে কখন অত্রিকে তাড়িয়ে দেবে তখন তো গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। এসব কথা এখন কেন উঠছি বাপি? এসব কথা বলে তো এখন কোনো লাভ নেই। কে বলেছে কোনো লাভ নেই? লাভ ক্ষতির বিবেচনা না করে আমি কোনো কাজ করি না মিমি। তুমি এতদিনে তোমার বাবাকে এইটুকু চিনতে পারোনি? তুমি তুমি কি চাইছো ঠিক করে বলো তো। কি আবার চাইব? আমার যা চাওয়া উচিত। পরশুদিন তোমার বিয়েটা হচ্ছে মিমি। তুমি কি ভেবেছো আমি এতদিন বসেছিলাম? এবার আর তুমি আমার হাত থেকে বেরোতে পারবে না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। তুমি আমাকে জোর করে কিছুতেই আটকে রাখতে পারবে না। আর পরশুদিন বিয়েটা হচ্ছে মানে আমার ঠিক করে রাখা পাত্রের সঙ্গে বিয়েটা হচ্ছে। অর্থাৎ যার সঙ্গে বিয়েটা হবার কথা ছিল তার সঙ্গেই বিয়েটা হচ্ছে। তুমি পুতুল খেলতে গিয়ে কদিন কার বাড়িতে থেকে এসেছো তাতে সৌনকের কিছু যায় আসে না। সৌনকের বাবা মারও কিছু যায় আসে না। সৌনক ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করেছে, এসব পাতি ব্যাপার নিয়ে মাথায় ঘামায় না। বাপি, তুমি আমাকে ঠকালে বাপি, আমাকে এইভাবে ঠকালে। আমরা তোমাকে ঠকাইনি, বরং তুমি আমাদের ঠকিয়েছো। যুদ্ধে যে কোনো কৌশলই ন্যায্য, তাই তোমার সঙ্গে ধর্মযুদ্ধে আমাকে এই কৌশলটা নিতে হয়েছে মা। এতে তুমি কষ্ট পেতে পারো, কিন্তু আমি আবারও বলছি এতে তোমার মঙ্গলই হবে। আমি কোনো মঙ্গল চাই না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। কোথায় যাবে মা? এ বাড়ির বাইরে যাবার দরজা তোমার কাছে খোলা নেই।